করলো আমার রসুলের দাঁত ভাঙ্গার প্রতিশোধ নিতে গিয়ে যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমাকে জাহান্নামে যেতে হবে। অতএব কালমাটা পড়ে নেই। উনি ঘোড়া থামিয়ে কালমা পড়লেন, কিন্তু কিছু দূর আবার চলে যাচ্ছেন। চিন্তা করলেন সর্বনাশ, কালেমা তো পড়েছি, রসুল তো জানে না, সাহাবারা জানে না। ওই উহুদের ময়দানে যত ইমানদার আছে আমাকে কাফের হিসাবে চেনে। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমি কালেমা পড়লাম, কিন্তু কেউ তো জানে না আমাকে তারা কাফেরদের ভেতরে দাফন করবে। অতএব ঘোড়াটা টানিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। উনি আকাশের দিক নজর করে বললেন, আল্লাহ, ও আকাশের মালিক, আমি তোমাকে সাক্ষী রেখে কালিমা পড়েছি, শাহাদত কালিমা পাঠ করেছি। তোমার কাছে আমার একটা আবেদন, যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তুমি জিব্রাইল দিয়া আমার নবীকে খবর দেয়া দেবে এই লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদিন ওযু করে নাই, নামাজ আদায় করে নাই, শুধু যুদ্ধের ময়দানে যাচ্ছে, যুদ্ধে যাবে, সিদ্ধান্ত নিল কালেমা পড়ার সিদ্ধান্ত দিল। আল্লাহ, তুমি রসুলকে জানিয়ে দিবে আমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাই। উনি এই সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন। আল্লাহকে বললেন, যুদ্ধ করতে করতে কে মেরেছে রসুলের দাঁতে পাথরের আঘাত? খুঁজতে খুঁজতে তরবারি চালাতেই কাফেরেরা চিন্তা করছে এটা বোধহয় মুসলমান, ধরো তাকে মারো। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু 69 জন সাহাবীর লাশ ওখানে দাফন করার কথা, কিন্তু দেখা গেল 69 জন সাহাবীর লাশ একত্রিত করা হলো, কিন্তু ওখানে আরও 2টা লাশ থাকার কথা, কিন্তু নাই, একটা নাই, আর একটাও নাই। হঠাৎ করে ওই যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে গিয়া যুদ্ধে রত হলেন। যুদ্ধ করতে করতে একবারে শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর গেল হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন। ওনার স্ত্রী দৌড়ে উহুদের ময়দানে গেলেন, গিয়া রসুলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। হুজুর গো, আমি শুনেছি শহীদ হলে যুদ্ধের ময়দানে আপনার সাহাবীদেরকে গোসল করানো হয় না, রক্তাক্ত অবস্থায় দাফন করেন। হুজুর, আমার স্বামীর উপর গোসল ফরজ, আপনি দয়া করে লাশটা দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি মাতফুন করবেন। জোরে কন্যা মারহাবা। নবীজি বললেন, কে তোমার স্বামী? বলে, আমার স্বামী হযরত হানজালা, আমাকে সবেমাত্র বিবাহ করে রাত্রিতে বাসর ঘর উদযাপন করেছে, কিন্তু ঢান্ডারা বাজিয়েছে মদিনার অলিতে গলিতে। কে আসরে মুসলমান? উহুদের প্রান্তরে যুদ্ধ চলছে, নবীজি শাহাদতের পথে, তার ইসলাম পরাজিতর পথে। কোথায় আসো? তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাও। গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, আমি তরবারি দিয়েছি, হুজুর আমার স্বামীর লাশটা দিয়ে দেন। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলীকে বললেন, দেখো তো কতজন শাহাদাত বরণ করেছেন। 69 জন লাশ একত্রিত করে শোয়া রেখেছে। রসুল একে একে লাশ দেখছেন, হযরত হানজালার লাশ দেখতে পান না। ওনার স্ত্রী বার্গেনিং করে, হুজুর আমার স্বামীকে আমি তরবারি নিজের হাতে দিয়েছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার স্বামী যুদ্ধে এসেছে। হঠাৎ করে আল্লাহর নবী শহীদদের দিক তাকালেন, আবার আকাশের দিক তাকালেন। আল্লাহ বুঝতে পারলেন আমার নবী আমার পক্ষ থেকে খবর চায়। জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল, যাও উহুদের ময়দানে আমার হাবিবকে খবর দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, ইসলাম বিজয়ের জন্য উহুদের ময়দানে যুদ্ধ করতে এসে শহীদ হয়েছে, গোসলের তোয়াক্কা করে নাই, নামাজের তোয়াক্কা করে নাই। কত বড় ইসলামের মহব্বত! আমি আল্লাহ খবর দিচ্ছি তোমাকে, তুমি যাও উহুদের ময়দান থেকে হযরত হানজালার লাশ ফেরেশতা দিয়ে উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করানো হচ্ছে। অল্পক্ষণের ভেতরেই তার লাশটা উহুদের ময়দানে পৌঁছে দেওয়া হবে। গোসল করলো না, সেই গোসল কে করে দিচ্ছে? ময়না,
তাহলে ইসলাম বিজয়ের কাজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে দামি। সুবহানাল্লাহ। সেই ইসলামের ঝান্ডা বাংলাদেশে যে একবার উদিত হতো, সুদ থাকতো না, চুরি থাকতো না, জানা থাকতো না, কতক্ষণ লাগে। হ্যাঁ, আজকে মসজিদে জুতার গ্যারান্টি নেই, মসজিদের জুতো চুরি হয়। জুতো এইভাবে ধরে মুসল্লির, ধরে চৌকাটাকে পার করে জুতা, তারপরেই ঢোকে, কতক্ষণ টাকা। আবার জুতলে দেখে সামনে থয়, চোখ মুজে সেজদার যায়, আবার চোখ মেলে উঠে দেখে জুতো আছে নাকি। যে দেশে এতগুলো মুসলমান, এত পুলিশ, এত র্যাব, জুতোর গ্যারান্টি নেই, কতক্ষণ টাকা ভাই। হুন্ডা গরু তো দূরের কথা, কে হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাকে করছে হুজুর এখানে চুরি বন্ধের জন্য বক্তৃতা করেন, তখন আমরা মসজিদে যা করছি, চুরি করবেন না। ওই মসজিদে তো চোর বসে থাকে, শুক্রবার তো নামাজ উঁয়ে পড়ে, তো গাঁও তার সেল মারা নাই, ই চোর আর ই মুন্সি। ওই চোর তখন মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না, হয় না? একটা চোরের বিচার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। তাহলে বক্তৃতা দেওয়া ভালো না আইন করা ভালো? এই যে আমার মুরব্বী হাই সাহেব, আপনি যে সৌদি আরব গেছিলেন, কোনো হাত কাটার চোরক দেখা হচ্ছে দু একদিন? একটা হাত কাটার চোর নেই, কারণ কি আইন করেছে, ভয় চুরি করে না। আর আমাদের দেশে এই চুরি করলে হাত কাটার আইন নাই দেখে এমপিরা বেশি চুরি করে। এই মুরগি চোর, হাঁস চোর, সামটা চোরের বিচার হবে না, যারা একটা কলমের খোঁচা দিয়ে কয়েক কোটি টাকা চুরি করছে, এর কি আগে হাত বিসমিল্লাহ কাটা হবে, কতক্ষণ টাকা। এমপির হাত কাটলে সাধারণ মানুষ কবি, ওরে বাপরে, এমপির যদি কাটে আমাকে তো থুবি না। কিন্তু আমার আল্লাহ বলছেন আইন কায়েম হলে হাতই কাটবে না। আল্লাহু আকবার। হাত কাটার কি দরকার? 5টা গ্যারান্টি দেওয়া হয় মানুষকে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি পেলে চুরি করবি? ওই খালি খাবি আর নামাজ পড়বি। আর এখন খালি আলু লাগা, ভ্যান চালা, ইজি বাইক চালা, লসিমুন চালা, করিমুন চালা, টাকা কারু কাছে নাই। এনা ধান পাচ্ছিল, মোটটা ধান বেচে সার কিনতে ধান শেষ। সন্না ধান 1100-1200 টাকা মন বেচিচ্ছে, বাড়ি ভরে গেছে ধান দিয়ে, গোটা বাড়ির মোট ধান বেচিছে, তার 10 বিঘা আলু লাগানোর টাকা নেই। আবার যে আলু কোল্ড স্টোরে থোতে, ও ভয়ে তোলেনি, লসের ভয়ে। তাহলে মানুষ মরে গেল রে। জনগণ যা করতেছে তার টাকা নেই। আর ওই ঢাকার যান গার্মেন্টসের মালিক যারা, ওরা আমেরিকার থেকে, জাপান থেকে, জার্মান থেকে কয়েক হাজার পিস এই জ্যাকেটের অর্ডার লেছে। একটা করে জ্যাকেটে কমপক্ষে 2000 টাকা করে লাভ করছে। তাহলে 1 কোটি যদি জ্যাকেট আমেরিকার পাকিয়ে দেয় গার্মেন্টসের মালিকেরা, উনি একদিনে 1 সেটের টাকা দিয়ে উনি কয়েক হাজার কোটি টাকা ইনকাম করবে। এরা মরিচ্ছে খাইতে, আর ওই মরিচ্ছে টাকা গুনে, কথা কোনা কেরা। যাই ধনী তাই কুটার ধনী, যাই ফকির তাই আরো ফকির। এই যে বাংলাদেশের সুদের অর্থনীতি আছে, এই ভাইয়ের আপনার নাম কি? শফিকুল ইসলাম ভাই। এনার হচ্ছে হাই প্রেশার, আর ওই ভাইয়ের হচ্ছে লো প্রেশার। আপনার নাম কি? হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম। ওনার হচ্ছে কি প্রেশার? লো প্রেশার। দুইজনই যুক্তি করে ডাক্তার কাছে গেছে, যা করছে স্যার আমাকে চিকিৎসা করেন তো, আমার শেষ দাঁত গেলে মাথা ফাটে, আর উনি করছে পায়খানার থেকে উঠলে শোনাও কি পোকা থেকে। তাহলে ডাক্তার বুঝতে পারছে ওনার লো প্রেশার, এনার। এখন এই দুইজনই গেছে, যা তখন এনার কথা ভাই আপনি একটু বেডে শোন, আর ওনার কথা আপনি এখানে চেয়ারে বসেন। বসার পর
একটা ও রক্ত নেওয়ার ব্যাগ নিয়ে এসে স্যালাইন দিয়ে তার দেটি বাঁধে ইনকে রক খাড়া করে সুই ফুটে দেয়, লো প্রেশার তো ওরি থেকে আরো 1 পাউন্ড রক্ত লেছে, ওই এমনি লড়ে পারিচ্ছে না। হ্যাঁ কথা কন, এমনি জোনা পোকা থাকে তাই থেকে আরো 1 পাউন্ড লেছে, তাহলে লো আরো লো এনাকাটা করতে। ভাই আপনার কি আমার শেষ দাঁত গেলে মাথা ফাটে, ও তাহলে হাই প্রেশার, তো চিকিৎসা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওই লোদ থেকে নিয়েছে হাইওর ঢুকে দিয়েছে। তার মানে কি, যার কি হাত করার টাকা নেই, পরনের কাপড় চোপড় নাই, বৌসলের খোরাক নাই, তার করে সুদে করে কিস্তি লাগাই দেয়া প্রতি সপ্তাহে 375টার কিস্তি নেওয়া, মানে কি ওরা রক্ত লিচ্ছে ওর করে, রক্ত নিয়ে আবেদালি আশা নিরাশা ঠ্যাং ভাঙ্গা গ্রামীণ ঢুকে দিচ্ছে। বাংলাদেশে সুদের অর্থনীতি থাকার কারণে ফকির আরো কুঠার ফকির, ধনী আরো কুঠার ধনী। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এমন কোনো গ্রাম নাই বাংলাদেশে সেই গ্রামে 15.5 আনা বাড়ির কিস্তির টাকা না ঢুকেছে। সুদের অর্থনীতি যদি থাকে পৃথিবীর কাউর ইমান থাকে না। বলুন তো, অজু করলে 22 সালে অজু থাকে, রোজা করে দুপুরের সময় ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে ফাতেহার পর যদি ব্যথা করে, আব্বা উত্তর পাড়ার শফিকুল আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন বাপে করছে নামাজের মধ্যে থেকে, বাবা শফিকুল ওখানে দাঁড়াবার কর, আমি নামাজ পড়ে বাড়াই। নামাজ থাকবে। নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, কিন্তু বাংলাদেশে ইমান ভঙ্গের কারণ 1 নম্বর কারণ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? ইমান কবে ভাঙ্গে? করতোয়া নদীতে মেঘনাথ চলে গেছে, উই টুবি মাঝে ঘুরতিস কথা বল। আমার ভাইরা, আমি বলছিলাম হযরত হানজালা কোথায় গোসল করে দিচ্ছে? 4র্থ আসমানে। আহা কি ভাগ্য! ফজরে নামাজ পড়েনি, বাসর সজ্জা উদযাপন করছে, গোসল করেনি, ফেরেশতা আল্লাহ হুকুমে নিয়ে গেছে, তুলে নিয়ে চলে গেছে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও আমার হাবিবের কানে কানে বলো গোসল করায় দেওয়ান হচ্ছে, অল্পক্ষণের ভেতরেই ওহুদের ময়দানে হানজালার লাশ পৌঁছে দেওয়া হবে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর জীবদ্দশায় ঘটনাটি ঘটে গেল। যারা হজ করেছেন ওহুদের প্রান্তরে চলে গেছেন, দেখেছেন মাঝখানে আমির হামজা শহীদদের ইমাম, ওনার কবর আছে, মাত্র 2টা পাথর, কাউরো কবরে একটা পাথর একটু ডুবাইয়া দেওয়া রয়েছে। কিন্তু বাংলাদেশে গরু মরে গেলে তারপরও 3 তলা বিল্ডিং হয় কবরের উপরে। এই জন্যে আমি অনুরোধ করছি, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেয়, যারা শ্রম দেয়, সময় দেয়, তাদেরকে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? অল্পক্ষণের পরই হানজালা লাশ চলে আসলো, মাথার থেকে টস টস করে হাউজে কাউসারের পানি ওহুদের জমিনে পড়তে থাকলো। ধরে কোন আল্লাহু আকবার। ইসলাম বিজয়ের কাজ করার কারণে আল্লাহ তাআলা কতখানি মর্যাদা দিলেন, ধরে কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট শুরু হয়ে গেছে, আল্লাহর মর্জি, নির্বাচন কমিশনার সরকারের সুমতি এসে গেছে, বহুদিন পর ভোট। আমাদের একটা আনন্দ উৎসব পরিবেশে বাংলাদেশে ভোট হোক, এটা কি আপনারা চান না? কারা কারা চান? 2 হাত তুলে হাত দেখে দেখান। আল্লাহু আকবার। আমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আগামী ভোটের দিনে যেন পরিবেশ সুষ্ঠু হয়, আইন শৃঙ্খলা বাহিনী যেন আমাদেরকে হেল্প করতে পারে, নির্বিঘ্নে বাধা বিপত্তিহীনভাবে যেন আমরা ইচ্ছা মতো নিজস্ব প্রার্থীকে যাই যাক ভালোবাসেন তাকে যেন ভোট দিতে পারি। ধরে বল ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশ আমরা বসবাস করি। আজকের এই ঈদগাহ মাঠ কতখানি জায়গা মুরব্বি? এটা আপনার 36 শতক জায়গা।
36 শতক 36 জমি, জি জমি এটা গত শুন পুরানো হয়ে গেছে। সেই জায়গা হচ্ছে কি পানি টেনে ওঠে বর্ষার সময়? না কোনো মানে সব 450 টাকা মাটি তোলা আছে। এখানে একটু ইটে দিয়ে কাতার করলে ভালো হয় না নাকি? হ্যাঁ ঘেরা হ্যাঁ, মাঠ ঘেরা প্রাচীর দিয়া হয়তো কাতারে কাতারে উঁচু করে মাঝখান দিয়ে ড্রেন করলো, ইনশাল্লাহ ফাইন জায়গা। মাঠ এইরকম মানে উন্মুক্ত আসমানের নিচে মাঠ হওয়া দরকার। আল্লাহু আকবার। এই মাঠে নামাজ পড়া ওয়াজিব, এই মাঠ তৈরি করাও ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরক করে তাহলে কবিরা গুনাহ, কথা ঠিক কিনা? এটা আপনি জমি দিয়েছেন? না বিভিন্ন লোক জমি দিছে। বাহ, কিনে এনেছেন এটা? হ্যাঁ কিনা আলহামদুলিল্লাহ। বিশ্ব জমি দিছে। এই জাবেদা ওয়াহেদ হ্যাঁ ওনার ছেলে, এটা? ওয়াহেদের ছেলে। বাহ, ফাইন, মারহাবা। আমরা এখানে যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাঠের বেড়া দেওয়া হবে। আপনারা যারা আছেন, যারা আছেন এখানে 100 জন লোক খালি একটা করে 1000 টাকা দেন, আর 100 জন লোক এনে 1 বস্তা করে সিমেন্ট দেন। আর মুরব্বীরা আছেন মোটামুটি যারা আছেন, ওদের প্রিন্সিপাল সাহেব 10,000 টাকা দিলেন। আরও যারা আছেন 5,000, 2,000, 1,000 করে টাকা দিলে ইট দিয়ে এখানে একটা কলম তুলে বিম দিয়ে একটা প্রাচীর দিয়ে একটা মেহরাব বানালে এখানে সুন্দরভাবে নামাজ হবে। আল্লাহর বান্দারা যতদিন বেঁচে থাকবেন এখানে আল্লাহর সেজদা হবে, আপনারা সওয়াব পাবেন। আসুন, আল্লাহর কোন বান্দা আছেন খুব তাড়াতাড়ি, আমি আপনাদেরকে বিরক্ত করব না। কেউ উঠবেন না, টাকা চালিয়ে উঠবেন না, অনুরোধ করছি। আমরা দোয়া করব, শেষে যাব। ভাই একটু রুমাল্লা ঢোকেন, আর আল্লাহর বান্দারা 100 জন লোকানা তোলেন, 1000 করে টাকা দেবেন। আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালে বরকত দেওয়া দেয়। যখন আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু বলেন না। 100 জন লোক 1000 করে টাকা আগামী এই ইরির ধান কাটে দেবেন। যান 1000 করে, নগদ যাচ্ছি না, 1000 করে টাকা দেন 100 জন লোক, তাহলে 1 লাখ টাকা উঠে যাবে ইনশাল্লাহ। এখানে জান্নাতের একটা কাজ হবে। আল্লাহর বান্দারা খুব তার ভাই গেছেন কলম নিয়ে, একটু সারা দেন। আল্লাহর বান্দারা অনেক টাকা আছে, কিন্তু আপনার সাথে কিছুই যাবে না। জমিনপুর থেকে একজন 500 টাকা দিয়েছে। জমিনপুর থেকে আল্লাহ আপনার এক বান্দা, আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ, নাম কি ভাই? ইসমাইল হোসেন ভাই 500 টাকা। আল্লাহ জমিনপুরে রাখ ভাই 500 টাকা। ইসমাইল ভাই 500 টাকা। আল্লাহ আপনার ঈদগাহ মাঠের জন্য দান করেছেন, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। দানবীর ইসমাইল ভাই, নাম কি ভাই? আলমগীর। বাহ, মারহাবা। বাবার জন্য, আচ্ছা আলমগীর ভাই, আল্লাহ বাবার জন্য 500 টাকা। আল্লাহ বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ তার জীবনে হায়াত দারাজ করে দেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা রাখেন। আল্লাহ বাবার কবরখানা জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন। ধরে কোন আমিন। আল্লাহ আতিকুল ইসলাম ভাই দাদা এবং নানার জন্য 500 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান। আল্লাহ জীবনের শান্তি দেয়া দেন। বাবা এবং নানা, আল্লাহ দাদা যারা দুনিয়াতে বিদায় হয়েছেন আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তারা জীবিত আছে, হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ তাকে আল্লাহ মৃত্যুর আগে একটাবার হজ করার মতো তৌফিক দেয়া দেন। ধরে নাম কি ভাই? আল্লাহ আপনার এক বান্দি, নাম জানি না, আল্লাহ 500 টাকা করেছেন দান। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের, নাম কি ভাই? আলম ভাই 200 টাকা আল্লাহ দান কবুল করেন। এর মহিলারা না দোকানদাররা 14,400। লিল্লাহে তাকবীর। দোকানদার ভাইরা 14,400 টাকা দরকার। মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের হাত দারাজ করে দেন। আল্লাহ তাদের ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার আল্লাহ রসুলের দিদার নসিব করে দেন। তাদের ব্যবসা বাণিজ্যে বারাকাত দিয়ে দেন। ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। ছেলে তার বাপের অসুস্থ। মিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা
যারা অনেকেই ভাত খায় টাকা পয়সা দিয়েছেন, অনেকেই দেন নাই। আমি চাইলাম 100 জন লোক 1000 করে টাকা যদি দিতে পারেন, এই জায়গার 1 লক্ষ টাকা দেওয়া কমপক্ষে 2টা প্রাচীর হয়ে যেত। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর বান্দারা যারা এখনো আছেন, দুনিয়ার থেকে বিদায়ের পর কিচ্ছু সাথে যাবে না, একমাত্র যাবে আমার আমল। এই ভালো একটা ঈদগাহ মাঠে আপনারা যদি শেখপুর পূর্বপাড়া দিছে 9000। বাহ, মারহাবা। শেখপুর পূর্বপাড়া নগদ 9000 টাকা ধরে কন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ শেখপুর ভাইয়ের যত মানুষ 9000 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দান কবুল করে নেন। আল্লাহ তাদের সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের পিতামাতা যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। শেখপুর গ্রাম বলুন জিন্দাবাদ। 9000 টাকা ধরে কন মারহাবা। এটা সুরভি আক্তার। সুরভি আক্তার, আল্লাহ আপনার এক বান্দি, আল্লাহ সুরভি আক্তার 200 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনের শান্তি দেয়া দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। ধরে কন্যা আমি টাকা চাইলে টাকা চাইলে মানুষ চলে যায়, দেখছেন? এরা বোধহয় টাকা দিয়েছে, খায় আর নাকি হয় আগে দিয়েছে, তো ওই জন্য খুব তাড়াতাড়ি। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। মা বোনেরা যারা আছেন, মা রসুল বলেছেন, আলমারাতু সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরাহা ওয়াহাসানাত ফারদাহা ওয়াতাত বালাহা ফালতাত খুলুল জান্নাতে আবু অবসাদ। রসুল বলেছেন, মায়েদের জন্য 4টি কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকার স্বামীর খেদমত করা। ও আমার জান্নাতি নিয়ামত, মা বোনেরা আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা প্যান্ডেলে আছেন, মা একটু টাকা উঠায়া এই প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন। আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেয়। ফরিদুল ইসলাম পুর গ্রাম 1 মণ আলু ধরে কন মারহাবা, লিল্লাহে তাকবীর। পিতে রেজাউল দান 1000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। পুর গ্রামের আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দেরাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের নাম শামসুল ফকির। আল্লাহ পূর্ব কৃষ্টপুর মাতা রুহের মাগফিরাতের জন্য 1 বস্তা সিমেন্ট। আল্লাহ খাস করে শামসুল ইসলাম ফকিরের মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ তার মাতার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। ধরে কন আমিন, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। নাম কি বাবা? মোস্তাকিম নামে। আল্লাহ আপনার এক বান্দা নানার জন্য 100 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, জীবনের শান্তি দেয়া দেন। মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম আলু 1 মণ, ইরি ধান 1 মণ। জোরে কন্যা মারহাবা, লিল্লাহে তাকবীর। দানবীর ওয়াহিদুল ইসলাম, আল্লাহ 1 মণ আলু, 1 মণ ইরি ধান। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দেরাজ করে দেন। ভাইজানকে আল্লাহ হজ না করা মৃত্যু দেবেন না। শফিকুল ইসলাম সাজু ভাই গ্রামপুর গ্রাম 2 মণ আলু, লিল্লাহে তাকবীর। আল্লাহ 2 মণ আলু দিলেন। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দেরাজ করে দেন। সবাই যদি 1 মণ 2 মণ করে আলু দেন, এই আলুর টাকা দেয়া এখানে অবশ্য ওয়াল হয়ে যাবে। আসুন না আমার ভাইয়েরা, রাত্রি গভীর হয়ে গেছে, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। মোহাম্মদ মিজানুর রহমান লেটন আলু 5 মণ ধরে কন মারহাবা, লিল্লাহে তাকবীর।
আল্লাহ লিটন ভাই মিজানুর রহমান লিটন ভাই আল্লাহ 5 মণ আলু দান করেছেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ ঈদগাহ ময়দানে কাজ করার জন্য 5 মণ আলু দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে পাল্লা 5 10 50 মণের বরকত তার আলুর জমিতে দিয়ে দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। মোহাম্মদ ইউনুস আলী, গ্রাম গ্রাম 1 মণ আলু, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ খোকন ভাই গ্রাম 1 মণ আলু, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ বরকত দিয়ে দেন, ক্ষেত খামারে বরকত দিয়ে দেন, আলুর গাছ যাতে ভালো হয়, পচন যাতে না ধরে, মরণ যাতে না ধরে। আল্লাহ আপনার বান্দারা দান করে, এই দানের বিনিময়ে ক্ষেত খামারে বরকত দিয়ে দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আমার ভাইয়েরা, আগামীকালকে মহিলা সমাবেশ আছে, রাবিয়া বছরে বক্তা আসবে নাকি? রাবিয়া বছরে আলহামদুলিল্লাহ আগামীকাল 12ই ডিসেম্বর সকাল 8টায় মা বোনেরা যারা এসেছেন, আগামীকাল আরও মা বোনদেরকে নিয়ে হাজির হবেন। সকাল 8টায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারিণী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী, যুগোপযোগী ওয়াইজিন, আলেমা মোসাম্মদ তাপসী রাবিয়া, এছাড়া ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকিয়া কোরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন। আপনাদের সবাই আমন্ত্রণ দেওয়া হলো। পর্দার ভেতর থাকবে মহিলারা, পুরুষেরা থাকবেন এই প্যান্ডেলে। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুক, আমিন। মুর্শেদা পিতা অজ্ঞাত গ্রাম লওয়ানা দান 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা এই বোনকে হায়াত দারাজ করুক, বলুন আমিন। আল্লাহ তাকে একটা জান্নাতের পথে চলার তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন। তাইফুল ইদ্রিস গ্রাম আলু 1 মণ, মা ফাহিমা মৃত্যুর জন্য দোয়া। আল্লাহ তাইফুল ইসলাম ইদ্রিস, আল্লাহ গো মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ ফাহিমা মৃত্যু মা দুনিয়াতে বিদায় হয়েছেন, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। নাম হলো মোর্শেদা, আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন। শহীদুল ইসলাম জমিনপুর দান 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন। মোহাম্মদ হেলাল গ্রাম আলু 1 মণ, মোহাম্মদ রফিকুল গ্রাম আলু 1 মণ আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, মা বোনদের প্যান্ডেলে গেছিলেন, এটা কত? এখানে 1 লাখ টাকা দিবে, 10,000 নগদ। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। মোহাম্মদ শাহিন শাহ আমার ভাই দানবীর, বলুন জিন্দাবাদ। জামাই হচ্ছে আমার জামাই, হ্যাঁ? আমার জামাই। জনাব সভাপতি সাহেবের জামাই আলহাজ আব্দুল বারী, ওনার জামাই 1 লক্ষ টাকা দরকার। মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা আমিন। যেরকম শক্তিশালী শ্বশুর, ওই রকম শক্তিশালী জামাই। আল্লাহ আল্লাহ শ্বশুরের বাড়ির এই জামাই হিসেবে আল্লাহ এই মাঠের জন্য 1 লক্ষ টাকা করেছেন দান। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দেন, আল্লাহ দুনিয়াতে জটিল কোনো অসুস্থতা দিবেন না। মরণের আগে একটাবার হজ করার মতো স্ত্রীকে নিয়ে মক্কায় যাওয়ার তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন মোদের কামনা হজরা করে শাহিন ভাইকে আল্লাহ মৃত্যু দেবেন না, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর শাহিন ভাই বলুন জিন্দাবাদ। 1 লক্ষ টাকা বলুন মারহাবা।
আসলে আমার ভাইয়েরা, এইরকম দানবীর ছাড়া ঈদগাহ তৈরি হবে না ইনশাল্লাহ। আর এই ঈদগাহ কোনোদিন বেঁধে থাকবে না। ধরে প্যান্ডেলে 1500 টাকা দান করছে মহিলারা, মা বোনেরা 1500 টাকা করেছেন দান। আল্লাহ মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ মা বোনদের, আল্লাহ যাদের ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন। যতদিন দুনিয়ায় বাঁচে থাকবে জান্নাতের পথে চলার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই, টাকা চালি মানুষ উঠে গেল। মানে ওরা বোধ হয় টাকা দেশে আগে, হয় হয় খায়াটা দেশে, হ্যাঁ দেশে। সেই জন্য মনে করছে আমরা তো দিচ্ছি, আর থাকে লাভ কি, চলে যায়। যে কদিন আছেন এই কদিন দোয়া করা হোক। হাই সাহেব কিছু কথা কবেন আপনি? না আপনি দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, পুরগ্রামের ঈদগাহ ময়দানে আল্লাহ শেখপুরের মানুষেরা 9000 টাকা, আল্লাহ সভাপতি সাহেবের জামাই 1 লক্ষ টাকা, আল্লাহ মাহেমনেরা আল্লাহ অনেকগুলি টাকা দিয়েছেন। এরপরে দোকানদারের 14,400 টাকা দিয়েছেন। আল্লাহ এমনি করে অনেক মানুষ 500, 1000 করে মা বোনেরা দিয়েছেন। আল্লাহ গো, যে বোনেরা আল্লাহ দাদির জন্য, নানির জন্য, মায়ের জন্য টাকা দিলেন, বাবার জন্য দিলেন, সকলের দান কবুল করিয়া যার যার মতো দানবীরদের আত্মীয় স্বজনের ভেতরে যারা কবর গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সভাপতি সাহেবের হায়াত দারাজ করে দেন, প্রধান অতিথি সাহেবের সুস্থতা দান করে দেন। আল্লাহ ওনার জামাই 1 লক্ষ টাকা দিয়েছেন, আল্লাহ তাকে হজ না করান পর্যন্ত আল্লাহ দুনিয়ার থেকে নিবেন না। আল্লাহ এই মাঠ কিয়ামত পর্যন্ত আপনি কায়েম করে নেন। আল্লাহ আল্লাহ এই মাঠের জন্য যারা অর্থ দিলেন তাদের সংসারে আপনি কারো অভাব থবেন না। আল্লাহ এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর মাঠ হবে। আল্লাহ এখানে রাস্তা আছে, এখানে মাঠের ভেতরে জমির উন্মুক্ত আসমানের নিচে এটাই রকম জায়গাতে তো মাঠ হওয়া দরকার। আল্লাহ দোয়া করি এই মাঠের নির্মাণ পর্যন্ত যত দরকার টাকা, যত ইট সিমেন্ট দরকার বান্দার ভেতর থেকে আপনি সংগ্রহ করে দেবেন। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ গো কিচ্ছু চাই না, আল্লাহ এই মাঠটা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জোবায়দা ওয়াহেদা নামে এই ঈদগাহ মাঠ আল্লাহ যারা অর্থ দিয়েছেন, জায়গা দিয়েছেন, অনেকগুলি মানুষ জমি কিনিয়ে দিয়েছেন, আল্লাহ তাদের টাকা দেয়া মাঠ তৈরি হয়েছে, সকলকে সুস্থ রাখেন। যদি কেউ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় থাকে কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আয় আল্লাহ প্রতি বছর এই কোরআনের মাহফিল যেন মাঠে হয় এই রকম যোগ্যতা আপনি কর্তৃপক্ষকে দিয়ে দেন। আল্লাহ গো আল্লাহ কিচ্ছু চাই না, বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। আল্লাহ দম থাকতে আমরা যেন আপনার গোলামি করতে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ আজকের কোরআনের মাহফিল আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। হাজী সাহেবের হায়াতে তয়বা দান করে দেন। যত মানুষকে খাওয়ালেন আল্লাহ খানা দানার সোয়াব তামাম কবরবাসীর আমলনামায় দিয়ে দিবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।